দেখো সুবীর, আমি ওদেরকে ডাকিনি। তুমি যে কলকাতা ছেড়ে চলে যাচ্ছ সেটা ওরাও জানতে পেরেছে। ওরা কোথা থেকে খবরটা পেয়েছে সেটা আমাকে জিজ্ঞেস করো না, আমি জানি না। ওরা খবরটা পেয়ে ফোন করেছিল, গৌরাঙ্গ ধরেছিল। ওরা জানিয়েছে আজ সন্ধ্যেবেলা আসবে। ফোন করেছিল? কখন? আমি জানি না, আমাকে বারবার প্রশ্ন করো না। তোমার দরকার হলে তুমি গৌরাঙ্গকে ডেকে জিজ্ঞেস করে নাও। ফুটকো ঝামেলা যত। তুমি এভাবে কেন বলছো সুবীর? ওরা হতে পারে তোমার বন্ধু ছিল, পাস্ট টেন্স, কিন্তু ওরা তো এখনো সেটা জানে না। ওরা এখনো মনে করে যে প্রফেসর সুবীর রঞ্জন মিত্র ওদের বন্ধু। তাই হয়তো ওরা আশা করে বসেছিল যে আমরা আমাদের নতুন বাড়িতে এসে ওদেরকে একবার নেমন্তন্ন করব। পার্টিতে যে ওদেরকে ডাকা হয়নি সেটা তো আর ও পাড়ার লোকের কাছে গোপন নেই। তুমি কলকাতা ছেড়ে চলে যাচ্ছ জেনে হয়তো ওরা দেখা করতে চাইছে তোমার সাথে। এটাকে তুমি উটকো ঝামেলা বলছো সুবীর? ষোড়শী, তুমি তো ওদের বাড়িতে আসাটা সহ্য করতে পারতে না। কতবার তুমি ঝুট ঝামেলা চেঁচামেচি অশান্তি করে, কতবার অপমান করে তুমি ওদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছো। আর আজকে হঠাৎ ওই রকপাত ছোট লোকদের প্রতি তোমার সিম্পাথিটা দেখে না আমি ঠিক মেলাতে পারছি না। আমিও আজকাল অনেক কিছুই মেলাতে পারি না সুবীর। তাই তো ইদানিং আমার মনে হয় যে ওরা রকপাত ছোট লোক ঠিকই, কিন্তু অনেক ভেগধারী ভদ্রলোকের থেকে সৎ। ভেগধারী ভদ্রলোক মানে কে? কাকে মিন করলে তুমি? জনি ম্যাকদের জন্য আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো না। আর আমার আসার আগে যদি ওরা এসে যায় তাহলে তোমাকে এন্টারটেইন করতে হবে। তাহলে তাই করব, উপায় তো নেই। তুমি সবকিছু ফেলে ভাসিয়ে চলে যেতে পারো, কিন্তু আমি পারি না। বসুর ৩ ভুবনের পারে, সোম থেকে শনি সন্ধ্যে ৭:৩০টায়, আকাশ আটে।